আসসালামু আলাইকুম। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আপনাদের জন্য ডাচ বাংলা ব্যাংক নিয়ে এসেছে হিউজ পরিমাণ একটি সার্কুলার, যেখানে পদ সংখ্যা আছে ৩টি: ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট অফিসার, ট্রেনি ক্যাশ অফিসার। তো এ সম্পর্কে আপনাদের মনে যে প্রশ্নগুলো আসে, সর্বপ্রথম যে এখানে ভাইয়া কতটি পদে আবেদন করা যাবে? যেহেতু পরীক্ষাগুলো একই দিনে হবে, তাহলে শুধুমাত্র একটি পদে আবেদন করা যাবে। তবে আবেদন ফি লাগবে কিনা? যেকোনো প্রাইভেট ব্যাংকে আবেদন করার জন্য কোনো ফি লাগে না। বরাবরই ডাচ বাংলা ব্যাংকে আবেদন করার জন্য কোনো ফি রাখা হবে না। শর্টলিস্ট করা হবে কিনা? সাধারণত ডাচ বাংলা ব্যাংক লিমিটেডের মধ্যে শর্টলিস্ট করে না। যোগ্যতা অনুযায়ী আবেদন করলে পরীক্ষার কল পাওয়ার সম্ভাবনা থাকে। শিক্ষাগত যোগ্যতা কি? ৪ বছর মেয়াদী যেকোনো স্নাতক ডিগ্রি থাকতে হবে। শিক্ষা জীবনে কোনো তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না। পরীক্ষা কেমন হবে? সাধারণত এমটিও পদের জন্য প্রিলিমিনারি এবং লিখিত পরীক্ষা হবে। অন্যান্য পদের পরীক্ষা একসঙ্গে হলে এবার আলাদা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তবে এই যে ডাচ বাংলার যে প্রশ্ন আছে, প্রশ্নগুলা কে করবে? সাধারণত পরীক্ষায় নেয় আইবিএ থেকে। এমটিও পদের প্রশ্ন তুলনামূলক কঠিন হলেও অন্যান্য পদের প্রশ্নগুলো অপেক্ষাকৃত একটু সহজ হয়। বেতন কত? এমটিইউ যে পদটি আছে এর জন্য বেতন হচ্ছে ৭০,০০০ টাকা। প্রবেশন শেষে ৯৭,০০০ টাকা প্লাস পেতে পারেন। অ্যাসিস্ট্যান্ট যে অফিসার আছে এর যখন আপনারা প্রবেশ করবেন তখন বেতন থাকবে ৪০,০০০ টাকা এবং প্রবেশন শেষে সেটি ৫৯,০০০ টাকা পর্যন্ত ইনক্রিজ হবে। ৩ নম্বর যে পদটি আছে টিসিও বা ট্রেনি ক্যাশ অফিসার, এখানে প্রবেশের সময় আপনারা বেতন পাবেন ২৬,০০০ টাকা এবং প্রবেশন শেষে হচ্ছে ৪১,০০০ টাকা প্লাস। আবেদনের শেষ তারিখ হচ্ছে ১৩ সেপ্টেম্বর ২০২৬। এরকম ব্যাংক সম্পর্কিত যেকোনো তথ্য বা সরকারি চাকরি সম্পর্কিত 100% অথেন্টিক জব নিউজ, তথ্য, ইনফরমেশন বা আ সাধারণ জ্ঞান পরীক্ষার পদ্ধতি জানার জন্য অবশ্যই আমার চ্যানেলটি ক্যারিয়ার উইথ তাপস ফলো করবেন। যেখানে ১৫.৮K সাবস্ক্রাইবার আছে এবং আমি এটি ধীরে, ধীরে আরো আপডেট করার চেষ্টা করতেছি। এরপরে আমরা যদি মেইন সার্কুলারে যাই, এখানে এটি হচ্ছে প্রাইভেট, এটা তো অবশ্যই। পদের সংখ্যা ছিল হচ্ছে ৩ টি। আর আপনারা হচ্ছে যেকোনো একটি আবেদন করতে পারবেন। তো আমাদের এখানে বলা ছিল বরাবরই যে ৩য় বিভাগ গ্রহণযোগ্য হবে না। তো ৩য় বিভাগের পদ্ধতিগুলো এখানে দেওয়া আছে। কাগজপত্র আপনারা যখন জমা দিবেন তখন সর্বোচ্চ ১০০ কেবি পর্যন্ত জমা দেওয়া যাবে এবং আমাদের একটা পাসপোর্ট সাইজের রঙিন ছবি এখানে জমা দিতে হবে। এবং যখন আপনারা জমা দিবেন তখন সার্টিফিকেটের যে স্ক্যান কপি আছে সেটা লাগবে এবং জাতীয় পরিচয়পত্রের সনদ কপি এটা লাগবে। এরপরে আপনারা যদি শর্ট লিস্টেড হন তখন তাদের লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে। এখন আবেদন করবেন কিভাবে? এই পিডিএফটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। সেখানে অনলাইন আবেদন লিংক, এই যে ক্লিক হিয়ার, এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে আপনাদের এই ওয়েবসাইটটা ওপেন হবে। তখন আপনাদের পছন্দ মতো এখান থেকে আবেদন করতে পারবেন। যে যে পদ্ধতিতে আপনি আবেদন করতে পারেন সেখানে আপনারা এই অ্যাপ্লাই নাও তে ক্লিক করে আবেদন করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।